আমার আপনার নবীর মেরাজের ঐতিহাসিক সফর, এটা আল্লাহর একান্তই কুদরত। এটা মানুষের যুক্তিতে আসবে ও না। মানুষের যুক্তি আর বিবেক যেখানে যায় শেষ, এখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়, ঠিক না? আমার আপনার যুক্তি আর বিবেক যেখানে যায় শেষ হবে, এখান থেকে আল্লাহর কুদরত শুরু হবে। এজন্যই তো মালিক পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলে আল্লাহ যখন মেরাজের আলোচনা শুরু করেন, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে একটা ভ্রমণ কাহিনী শোনাবো। যেই ভ্রমণটা আমি আল্লাহ আমার বন্ধুকে করাইছি, যেই সফরটা আমি আল্লাহ আমার বন্ধুরে করাইছি, এমন এক সফর, যেই সফরটা তোমাদের বিবেকে ধরবে না, তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের যুক্তিতে ধরবে না, এরপরও সত্য আমি করাইছি, কারণ এটা আমার কুদরত। এজন্য আল্লাহ কয় ঘটনা শুনাইবো পরে, আগে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ জোরে কও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক ঘটনা শোনাইছেন পরে, আগে আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইর করাইছেন। এটা এমন এক ঐতিহাসিক সফর, যেই সফর তোমার বিবেকে ধরবে না, তোমার বুদ্ধিতে আসবে না, তোমার যুক্তিতেও ধরবে না। এজন্য সুবহানাল্লাহ আগে পড়ো। ভাইরা বন্ধুরা, রোম সম্রাট তার মাথায় হ্যাং মারলো, তার তো বুদ্ধিতে আসে না, সে তো মুসলমান না, ইমানদার না, বুদ্ধিতে তো আসবেই না। আল্লাহর কুদরত কি জিনিস তাও সে বুঝে না, তাও তারা জানে না। এইবার রোমের বাদশাহ কয়, আমার তো বুদ্ধিতে আসে না। নীরব নিস্তব্ধ হয়ে গেল এই রাজদরবার। ওই অবস্থায় একজন বৃদ্ধ মানুষ, বাইতুল মুকাদ্দাসের খাদেম, কিন্তু সে কোনো মুসলমান হয় নাই। সে আওয়াজ দিয়ে বলতেছে, বাদশাহ জাহাপনা, আমাকে একটু সুযোগ দেন, আমি আরবি ভাইটাকে কিছু প্রশ্ন করব। কয় করো। সে তখন বলতেছে, ভাই বাড়ি কোথায়? কয় মক্কায়। মুহাম্মদ চিনো? কয় ভালো করে চিনি। আচ্ছা, মুহাম্মদ যে এই ঘটনা শোনাইছে, সে ওই এক রাতে আসছেন, এই রাতে ১৬ লক্ষ পয়গম্বর জমা হইছে, নামাজ আদায় হইছে, এটা কোন রাত? এই রাতটা তুমি জানোনি? এটা কোন রাতের ঘটনা তা জানোনি? আবু সুফিয়ান কয়, হ তাও জানি। কোন রাত? কয় গেল রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত শবে মেরাজ। ওই ২৬ তারিখ দিবাগত রাত বলা মাত্রই ওই খাদেম কয়, জাহাপনা, যদি এটা ২৬ তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, ওই রাতের ঘটনার জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। আজও পর্যন্ত আমি জানতাম না, আমার মনের ভিতরেই শুধু এই প্রশ্নটা ছিল। আজ আমার ওই আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম। এবার সে লোকটায় কান দিয়ে কই, জাহাপনা শুনেন, এশার নামাজ পড়ে সবাই যখন মসজিদ থেকে বের হলো, দরজা জানালা বন্ধ করতেছিলাম, একটা দরজা, মেইন দরজাটা বন্ধ করতে আমি পারি নাই। হাজারো চেষ্টা করে আমরা সমস্ত খাদেম মিলেও মেইন দরজা বন্ধ করতে পারি না। অন্যদিন এই দরজা আমরা বন্ধ করেই যাই, কিন্তু ওই রাতে এই দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। মিস্ত্রি ডাকা হলো, মানুষজন আলা হলো, সবাই মিলে দেখা হলো কোনো দিক দিয়ে কোনো সমস্যা আছে কিনা। না না, কোনো সমস্যা নাই। মনে হয় যেন বিশাল বড় পাহাড় দরজার উপরে চাপা দিয়ে রাখা হয়েছে, নড়ানো যায় না, চড়ানো যায় না। এই অবস্থায় বাধ্য হয়ে আমরা চলে আসলাম। ফজরের আগে আগে আমি দ্রুত গেলাম। হায়, দরজা তো খোলা রাইকে চলে আসছে, একটু যাই। আইসেই দেখি বাইতুল মুকাদ্দাসের সামনে বালু। এই বালু তো ছিল, বালুর উপরে হাজারো হাজারো লক্ষ মানুষের পায়ের দাগ। একটু দূরে আগে দেখি একটা পাথরের মধ্যে রশি বাঁধা। রশির মাথাটার মধ্যেই দেখলাম একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। আমার এখন বুঝ হয়ে গেছে,
দরজা কেন বন্ধ করতে পারি নাই? কারণ এই দরজা আল্লাহর হুকুমেই লাগে নাই। কারণ আল্লাহ জানে এই রাতে তার বন্ধুরে আনবে, সব নবীর ইমাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দরজা আল্লাহর হুকুমে নড়ে নাই, চড়ে নাই। মসজিদের ভিতরে নামাজ হয়েছে, নবী ইমামতি করছেন। পায়ের দাগগুলি হলো সোয়া লক্ষ পয়গম্বরের পায়ের দাগ। চতুষ্পদ জানুয়ারের পায়ের দাগ হলো বুরাকের পায়ের দাগ। এতদিন পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি পাই নাই, আজ আমি পেয়ে গেছি। কি হয়েছিল এই রাত্রে? অতীত জাহাপনা। আজ আমি আপনাদের সামনে, সবার সামনে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দানিয়েল পয়গম্বর আল্লাহর বহুত বড় একজন নবী। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, দানিয়েল পয়গম্বর কয়, আল্লাহ, মুসা নবীর মতো আমি চাইব না, অন্য নবীদের মতো আমি আবদার করব না, কারণ ওদের আবদার তুমি কবুল করো নাই। কিন্তু আমি এমন একটা দরখাস্ত করব, এটা তোমার কবুল করাই লাগবে। দানিয়েল পয়গম্বর কয়, আল্লাহ, আমার ইন্তেকালের পর আমার লাশটারে তুমি ফসাইও না, গলাইও না, তোমার কুদরতে সংরক্ষণ কইরা রাখো। আর ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমারে কাফন দাফন করাইও। ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমার কাফন দাফন করায় দিও। আল্লাহ, আমার আবদার তুমি এই আবদারটা কবুল করবানি। আল্লাহ বলে, যাও, এই আবদার আমি কবুল করলাম। এজন্যই আল্লাহর নবী, রহমতের নবী, তিনি হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, ইরাক যখন বিজয় হবে, আমার একজন সাহাবী যায় সেই দানিয়েল পয়গম্বরের লাশটা পাবে, রাজ দরবারে লাশটা পাবে দানিয়েল পয়গম্বরের, যেই লাশটাকে আল্লাহ তার কুদরতে হেফাজত করে রাখছেন, এবং আমার একজন সাহাবীর হাতেই তার কাফন দাফন জানাজা হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত বড় নবীর সাহাবী, ওনার নেতৃত্বে ইরাক বিজয় হলো। ইনি বলেন, ইরাক বিজয় করার পর আমি সবার আগে রাজ দরবারে ঢুকলাম, কারণ নবীজির ভবিষ্যৎবাণী আমার মনে আছে। আমি দানিয়েল পয়গম্বরের লাশটা খুঁজতে লাগলাম, কোথায় সেই লাশ? কারণ আমার নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। নবী নিজের থেকে কিছুই বলেন না, যা বলেন কার পক্ষ থেকে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যা পাই তাই তো আমি বলি। এজন্যই দানিয়েল পয়গম্বরের লাশটা ইনি খুঁজতে শুরু করলেন। পেয়ে গেলেন গভীর থেকে গভীর ভিতরে একটা রুমের ভিতরে নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যায় ঢুকলেন। ঢুকেই দেখেন একটা কফিন, কফিনের পাশে একজন বুড়া মানুষ বসা। মানুষটা এত বৃদ্ধ, এত বৃদ্ধ, চুল দাড়ি সব সাদা, ব্রুটা পর্যন্ত সাদা হয়ে রয়েছে, এমনকি তার চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে আছে। তিনি যাইয়ে জিজ্ঞেস করলেন, লিমানিত তাবুত, সালাম দেই বলতেছেন, এই কফিনটা কার? বৃদ্ধ মানুষটা বলতেছে, হাদা পয়গম্বর দানিয়েল। আল্লাহু আকবার! মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার! এই কফিনটা কার? সাথে সাথে ওই বৃদ্ধ মানুষটা কয়, এটা আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের লাশ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুনিয়াতে কোনোদিন এত আনন্দিত হই নাই রে। ওই দিন আমি যত আনন্দ হয়েছি, যতটা আমি খুশি হয়েছি, কারণ ওই মুহূর্তে আমি বুঝতেছিলাম আমার চোখে আমি আল্লাহর জমিনে দুইজন পয়গম্বরকে নিজের চোখে দেখতেছি, একজন আমার নবী আর একজন দানিয়েল। আল্লাহু আকবার! কাফন সরাইলাম, কফিন খুললাম, কাফন দাফন করলাম, নিজের চোখে পয়গম্বরকে দেখলাম। এরপরে দাফন কাফন হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। এজন্য আমার ভাইরা, বন্ধুরা বলতেছিলাম, এরে যুবক,
একটু নিজেরে বোঝাও, তোমার দাম কত, তোমার মূল্য কত। তোমার আমার মতো মানুষ, তোমার আমার মতো একজন সাধারণ উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের বড় বড় পয়গম্বররা আফসোস করছে। কিন্তু আজকে তোমার আমার ভিতরে কোনো অনুভূতি নাই, বিন্দু পরিমাণ অনুভূতি নাই। আমার চাল চলনে বুঝায় না, চাল চলনে বুঝায় না আমি যে এত বড় নবীর এত বড় উম্মত। সব নবীকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে জমা করলেন। আমার নবীকে উম্মে হানির ঘর থেকে আল্লাহ পাক জিব্রাইল মারফতে রওনা করাইলেন। বাইতুল মুকাদ্দাসের সমস্ত পয়গম্বরগণের সাথে নবীর পরিচয় পর্ব শেষ হলো। এরপরে নবীজি বুরাকের পিঠ থেকে নামলেন, জিব্রাইল বুরাকটারে বানলেন। আল্লাহ পাক বলতেছে, জিব্রাইল আজান দাও। জিব্রাইল আমিন আজান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না। জিব্রাইল থেমে গেলেন, আর বলেন না। আল্লাহ কয়, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল আমিন কে আল্লাহ কোন নবীর নাম নিব? এখানে তো সব নবী হাজির, আজানের ভিতরে এখন কোন নবীর নাম নিব? আল্লাহ পাক কয়, জিব্রাইল সব নবীরে হাজির করছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। আজকের এত বড় মাহফিলের প্রধান অতিথি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মাহফিল, এত বড় আয়োজন, সোয়া লক্ষ পয়গম্বর যেখানে হাজির, এই মজলিসে প্রধান অতিথি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আজ বাইতুল মুকাদ্দাসে নামাজ হবে 2 রাকাত। এই 2 রাকাত নামাজের ইমামতিও করবে আমার বন্ধু। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী হবে তার পিছনে মুক্তাদি। অতএব আজানের মধ্যে তুমি কোন নবীর নাম নিবা কি প্রশ্ন করছো? তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম বলে দাও। জিব্রাইল আমিন সাথে সাথে আজানের ভিতরে আমার আপনার নবীর নাম তিনি বলে দিলেন। আজানের পর্ব শেষ হলো। এরপরে আল্লাহ কই, জিব্রাইল এইবার সব নবীরে বলো সবাই যেন মসজিদের ভিতরে যায় ঢুকে সামনের কাতার বন্দী হতে বলো, কাতারে দাঁড়াইতে বলো। জিব্রাইল আমিন সামনের কাতারে, জলিলুল কদর পয়গম্বর সবাই সামনের কাতারে, আমার আপনার নবীও জিব্রাইলের পাশেই দাঁড়ানো। নবীজি বলেন, আমি দেখতেছি জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। ইমামের জায়গা এখনো খালি। জিব্রাইল তো একামত দেওয়া শুরু করে দিলেন। নবীজি মনে মনে ভাবতেছেন, মনে হয় জিব্রাইল নিজেই আজকে নামাজ পড়াইব, এত বড় জমাতের ইমামতি আর কে করব? আজান একামত শেষ হওয়ার পর জিব্রাইলকে নবী জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল একামত তো শেষ, ইমাম সাহেব কই? জিব্রাইল আমিন মুচকি হেসে আমার আপনার নবীর হাত মুবারক আস্তে করে ধরে কয়, নবী গো, এত বড় আজিমুশান জামাতের ইমামতি আল্লাহ আপনাকেই দান করেছে। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, আবু বকর উমর নকশে কদম তোরা। उल्फत में तेरी वैसी ने दान दान को तोरा, अबू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। अयो शाक़ नबी वाक़ी असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया, अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना।
सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया बोलें अल्लाहु আকবার। मुसलमानेर आवाजे अल्लाहु আকবার। भाइरा बंधुरा नबीजी इमामती करलेन, एरपर आल्लाहर नबी उर्दू आकाशे गमन करलेन। এইদিকে ঘটনা আরেকটা ঘটে গেল। কি ঘটনা ঘটছে? এই মেরাজের সফরের বেশ কিছুদিন পর নবীজি রোম সম্রাটের কাছে যখন কালেমার দাওয়াত দিয়ে একটা চিঠি লিখলেন, রোম সম্রাট সে বলতেছে, দেখো মক্কার কোনো মানুষ রোম দেশে আসেনি, যদি পাও তাহলে ধরে নিয়ে আসো। আমি মোহাম্মদ সম্পর্কে একটু জিজ্ঞেস করব। মোহাম্মদের পক্ষ থেকে চিঠি এসেছে, কালেমার দাওয়াত নিয়ে চিঠি এসেছে। এই চিঠিটা আমি পড়ব, চিঠিটা খুলব, চিঠিটা দেখব, এরপরে মুহাম্মদ সম্পর্কে কিছু প্রশ্ন করব। মক্কার কোনো মানুষ যদি পাও তাহলে ধরে নিয়ে আসো। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল আবু সুফিয়ান। ওই মুহূর্তে রোমের বাদশার সামনে হাজির করা হলো। রোমের বাদশাহ জিজ্ঞেস করে, মিয়া বাড়ি কই? কয় বাড়ি হলো মক্কায়। মুহাম্মদ রে চিনুনি? কয় ভালো করে চিনি। বলো তো মুহাম্মদ কেমন মানুষ? মুহাম্মদ কেমন মানুষ তুমি একটু বলো। আমাকে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিয়েছে, এবার আমি কালেমা পড়ব কি পড়ব না, আগে তো মানুষটা কেমন জানতে হবে। আবু সুফিয়ান পড়ছে বিপদে, লিডার তো। কেমনে কয় মুহাম্মদ খারাপ? যদি কয় খারাপ তাহলে এটা জিতা মিশা কথা। জিতা মিশা কথা বুঝেন না? হ্যাঁ, সিলেটি ভাষা কিতা কয়? এর উপরে কোনো মিশা হইতে পারে না। এটার কিতা কয়? জিতা মিশা কথা, ডাহা মিশা কথা। আবু সুফিয়ান ভাবে, আমি যদি বলি মুহাম্মদ খারাপ তাহলে এটা আমার বিবেকে আমার বিবেকে পেশাব করে দেয়, ঘৃণা করে। কয় তুই এটা কি কইলি? একটা কথারও থেকে লিমিট আছে। এত বালা মানুষটারে খারাপ কয় কেমনে? ঠিক কিনা জোরে কর। মুহাম্মদ রে আমরা নিজেরা আলামিন উপাধি দিলাম, সত্যবাদী বললাম, ভালো মানুষ বললাম, সার্টিফিকেট আমরাই দিলাম। এই মুখে আবার কেমনে কই মুহাম্মদ খারাপ? মনে মনে কয় আবু সুফিয়ান, এখন যদি কই মুহাম্মদ খারাপ মানুষ, একবারে জিতা মিশা কথা হয় না। আরেকজন যদি ফাইয়ালায় মক্কার, আরেকজন আরো 10 জন যদি ফাই, 10 জনে কইব মুহাম্মদ বালা, তখন আমারে আটকাই আরো ফিটাইব। ও 10 জনে কয় বালা, তুমি একলা কও খারাপ, তাহলে তুমি খারাপ, করছে বিপদ। এখন যদি কয় বালা, মুহাম্মদ তো বালা, তখন আরেক বিপদ। বালা যদি কও তাহলে তারে মানো না কেন? আওয়াজ দিয়ে বালা যদি কও তাহলে মানো না কেন? এটা একটা প্রশ্ন হয় না নি? আবু সুফিয়ান লিডার মানুষ তো, লিডার বলতে চিকন বুদ্ধি থাকে বেশি। আবু সুফিয়ান কয় ফাঁকে দিয়ে একটা জবাব দেলাই, কয় আমি বালা না খারাপ কোনটা কইতাম না। আমি একটা কথা শোনাই, একটা ঘটনা শোনাই, মুহাম্মদে কইছে, এটা শুনে আপনি বুঝছেন, আপনি নিজে সিদ্ধান্ত নিয়ে মুহাম্মদ ভালো মানে খারাপ, মুহাম্মদ সত্য কয় না মিথ্যা কয়, আমি কইতাম না। রোমের বাদশা কইছে কোসেন, কই মুহাম্মদে কয় সে কোন এক রাতের অল্প একটা অংশে, রাতের বেলা কোন একটা অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করছে বুরাকের পিঠে সওয়ার হইয়া। বুরাক হলো এমন একটা জন্তু যার একটা কদম দৃষ্টি যত দূর অত দূর পর্যন্ত এই বুরাকের একটা কদম যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, বোঝা যায় ইজাত পুরা বহু ফালসু না সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায়। বুরাকের এক একটা কদম হলো চোখ যদ্দূর যায় অদ্দূর বুরাকের একটা কদম যায়। এই বুরাকের পিঠে সওয়ার হয়ে সে বাইতুল মুকাদ্দাস আসলো। এখানে 1.25 লক্ষ পয়গম্বরকে আল্লাহ জমা করলো। এখানে আযান হলো, নামাজ হলো, নামাজের ইমামতি সে করলো। এরপরে সেখান থেকে তারে উর্দু আকাশে সফর করানো হলো। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এরপরে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হলো, কথা হলো। সেখান থেকে আবার সে ফিরে আবার মক্কায় আসলো। যেই ঘরে ঘুমাইছিল উম্মে হানির ঘর, এই ঘরে আবার সে ফিরে আসলো।
এত লম্বা সফর, এত লম্বা সফর। এই সফরের সময় ব্যয় হয়েছে কদ্দুর জানেননি? বাদশাহ কয় কদ্দুর? কয় মুহাম্মদে কইছে যে বিছনা থেকে উঠতে গেছিল, এই বিছনা এখনো গরম হই রইছে। সুবহানাল্লাহ জুড়ে কইতেন না? রুমের বাদশার মাথায় হ্যাং মারছে। মোবাইলে হ্যাং মারে না মাঝে মাঝে? হ্যাং মারেনি? হের ব্রেইনে হ্যাং মারছে। কইটা কিতা কইল? কিতা কইল? কিতা কইল? এটা আবার হোসেন কিতা কইল? কই এত লম্বা সফর করছি যে তার সময় লাগছে, যে বিছনা থেকে উঠতে গেছিল এই বিছনা এখনো ঠান্ডা হইছে না, তার শরীরের গরম এখনো বিছনাতে রইছে। এখন যাহাবো না আপনি কই, আপনি কই ইজাত কথা যে মানুষে কয়, এই মানুষ কি জাত হইতে পারে এটা আপনি বুঝুন, আমি কইতাম না। কেমন লিডার দেখছেন, কেমন নেতার নেতা, এমনি নেতা হইছে। নেতা কারা হয়েছে নেতা, কেমন ফাঁকে দিয়ে জবাব দিছে, বালা না খারাপ আমি কেল্লাই কইতাম, তুমি কো, তুমি হিসাব করে ভাই কো। রুমের বাদশাহ কয় ঘটনা তো আসলে বড় সাংঘাতিক, এটা তো ব্রেইনে ধরে না, এটা তো যুক্তিতে আসে না। এত বড় ঐতিহাসিক সফর, আমার আপনার নবীর মেরাজের ঐতিহাসিক সফর, এটা আল্লাহর একান্তই কুদরত, এটা মানুষের যুক্তিতে আসবে ও না। মানুষের যুক্তি আর বিবেক যেখানে যায় শেষ, এখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়, ঠিক না? আমার আপনার যুক্তি আর বিবেক যেখানে যায় শেষ হবে, এখান থেকে আল্লাহর কুদরত শুরু হবে। এজন্যই তো মালিক পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলে আল্লাহ যখন মেরাজের আলোচনা শুরু করেন, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে একটা ভ্রমণ কাহিনী শোনাবো, যেই ভ্রমণটা আমি আল্লাহ আমার বন্ধুকে করাইছি, যেই সফরটা আমি আল্লাহ আমার বন্ধুরে করাইছি, এমন এক সফর যেই সফরটা তোমাদের বিবেকে ধরবে না, তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের যুক্তিতে ধরবে না, এরপরও সত্য আমি করাইছি, কারণ এটা আমার কুদরত। এজন্য আল্লাহ কয় ঘটনা শুনাইবো পরে, আগে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ জোরে কও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক ঘটনা শুনাইছেন পরে, আগে আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইর করাইছেন। এটা এমন এক ঐতিহাসিক সফর, যেই সফর তোমার বিবেকে ধরবে না, তোমার বুদ্ধিতে আসবে না, তোমার যুক্তিতেও ধরবে না। এজন্য সুবহানাল্লাহ আগে পড়ো। ভাইরা বন্ধুরা, রোম সম্রাট তোর মাথায় হ্যাং মারলো, তার তো বুদ্ধিতে আসে না, সে তো মুসলমান না, ইমানদার না, বুদ্ধিতে তো আসবেই না। আল্লাহর কুদরত কি জিনিস তাও সে বুঝে না, তাও তারা জানে না। এইবার রুমের বাদশাহ কয় আমার তো বুদ্ধিতে আসে না। নীরব নিস্তব্ধ হয়ে গেল এই রাজদরবার। ওই অবস্থায় একজন বৃদ্ধ মানুষ, বাইতুল মুকাদ্দাসের খাদেম, কিন্তু সে কোনো মুসলমান হয় নাই। সে আওয়াজ দিয়ে বলতেছে, বাদশাহ জাহাপনা, আমাকে একটু সুযোগ দেন, আমি আরবি ভাইটাকে কিছু প্রশ্ন করব। কয় করো। সে তখন বলতেছে, ভাই বাড়ি কোথায়? কয় মক্কায়। মুহাম্মদ চিনো? কয় ভালো করে চিনি। আচ্ছা, মুহাম্মদ যে এই ঘটনা শোনাইছে, যে ওই এক রাতে আসছেন, এই রাতে ১৬ লক্ষ পয়গম্বর জমা হইছে, নামাজ আদায় হইছে, এটা কোন রাত? এই রাতটা তুমি জানোনি? এটা কোন রাতের ঘটনা তা জানোনি? আবু সুফিয়ান কয় হ, তাও জানি। কোন রাত? কই গেল রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত শবে মেরাজ। ওই ২৬ তারিখ দিবাগত রাত বলা মাত্রই ওই খাদেম কয় জাহাপনা, যদি এটা ২৬ তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, ওই রাতের ঘটনার জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। আজও পর্যন্ত আমি জানতাম না, আমার মনের ভিতরেই শুধু এই প্রশ্নটা ছিল,
আজ আমার ওই আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম। এবার সে লোকটায় কান দিয়ে কই যাপনা শুনেন। এশার নামাজ পড়ে সবাই যখন মসজিদ থেকে বের হলো, দরজা জানালা বন্ধ করতেছিলাম, একটা দরজা মেইন দরজাটা বন্ধ করতে আমি পারি নাই। হাজারো চেষ্টা করে আমরা সমস্ত খাদেম মিলেও মেইন দরজা বন্ধ করতে পারি না। অন্যদিন এই দরজা আমরা বন্ধ করেই যাই, কিন্তু ওই রাতে এই দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। মিস্ত্রি ডাকা হলো, মানুষজন আলা হলো, সবাই মিলে দেখা হলো কোনো দিক দিয়ে কোনো সমস্যা আছে কিনা। না কোনো সমস্যা নাই। মনে হয় যেন বিশাল বড় পাহাড় দরজার উপরে চাপা দিয়ে রাখা হয়েছে, নড়ানো যায় না, চড়ানো যায় না। এই অবস্থায় বাধ্য হয়ে আমরা চলে আসলাম। ফজরের আগে আমি দ্রুত গেলাম। হায়, দরজা তো খোলা রাইকে চলে আসছে, একটু যাই। আইসেই দেখি বাইতুল মুকাদ্দাসের সামনে বালু। এই বালু তো ছিল, বালুর উপরে হাজারো হাজারো লক্ষ মানুষের পায়ের দাগ। একটু দূরে আগে দেখি একটা পাথরের মধ্যে রশি বাঁধা। রশির মাথাটার মধ্যেই দেখলাম একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। আমার এখন বুঝ হয়ে গেছে দরজা কেন বন্ধ করতে পারি নাই। কারণ এই দরজা আল্লাহর হুকুমেই লাগে নাই। কারণ আল্লাহ জানে এই রাতে তার বন্ধুরে আনবে, সব নবীর ইমাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দরজা আল্লাহর হুকুমে নড়ে নাই, চড়ে নাই। মসজিদের ভিতরে নামাজ হয়েছে, নবী ইমামতি করছেন। পায়ের দাগগুলি হলো সোয়া লক্ষ পয়গম্বরের পায়ের দাগ। চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ হলো বুরাকের পায়ের দাগ। এতদিন পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি পাই নাই, আজ আমি পেয়ে গেছি। কি হয়েছিল এই রাত্রে? অতএব জাহাপনা, আজ আমি আপনাদের সামনে, সবার সামনে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्द तुरी में, कहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। তাহলে আমার আপনার নবী সকল নবীর নবী, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल। নিজের নামাজ যখন পড়ো, পিছনে কেউ মুসল্লি নাই, তাই ইমাম না, তখন একা নামাজ পড়লে আধা ঘন্টা লাগবে 2 রাকাত নামাজে। কি জাত কথা আল্লাহর সাথে কইলা, সুবহানাল্লাহ। তো খাত্তার সাহেব কইলা যে আমি দেখলাম তাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, তে নামাজ শেষ হইছে পরে সবার তো আর সাহস নাই, দরকার ইমাম সাহেবরা গিয়া কইতো, ইতে জিগাইতো। খাত্তার সাহেবকে খামরা থামাই গেছেন গিয়া, থামাইয়া গিয়া প্রিয়জন তো এরকমই একই দরজার আল্লাহর ওলি গিয়া কইতেছেন, হযরত আমার একটা প্রশ্ন। জি কই, বই না বইছে। বলে প্রশ্ন হইলে আপনি রুকু থেকে সুজাইয়া খারণ না, অথচ খারানি ওয়াজিব। এমনি দরকার ইমাম সাহেব ইন্না লিল্লাহ। হযরত এটা কি বলেন? আমি রুকু থেকে সুজাইয়া দাঁড়াই না? কই না, আপনি ফিট সোজা করেন না, আপনি ফিট একটু বেহা কইরই, রুকু থেকে একটু ফিটটা তুললই সেজদার জানগা। তখন তাই খালি ইন্না লিল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ আমি বুঝছি না, আল্লাহ মাফ করো। তখন তো বুঝবান নে পরে কি তো হইছে এটা কইন। বলে আমি তো দেখি সেজদার জায়গাত আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আমি যখন দেখি আমার সেজদার জায়গার মধ্যে আমার আল্লাহর কুদরতি ফাও,
তখন আমার আর হুশ থাকে না আমি কোন জায়গা খারাইলাছি, এটার হুশ থাকে না, আমি দ্রুত আল্লাহর কদমে সেজদা করে দিই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য বলি যুবক একটু নিজেরে বুঝো, যৌবনে আল্লাহর গোলামি করবা, আল্লাহর কদমে সেজদা দিবা। বৃদ্ধ বয়সে হাজার বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন যুবকের সেজদা এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। যত ওলি জমিনে হইছেন সবাই ওলি হইছেন যৌবন কালে। যৌবন আল্লাহর কাছে এত দাম। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আর লম্বা করব না, একটু মন দিয়ে কথাটা শুনেন। বলুন, নামাজের ভিতরে নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে বলেন, কার সাথে কথা কয়? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ তখনই কয় লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? আল্লাহ কিন্তু নামাজিরে পয়লা পরিচয় দেয় না। আল্লাহ নিজের পরিচয় না দিয়া নামাজিরে জিজ্ঞেস করে। নামাজি যখনই কয় আলহামদু, আল্লাহ কয় লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? তখনই নামাজি কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ আবার কয় মানিল্লাহ, কে? আল্লাহ। কয় আর রহমানির রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তখন কয় রব্বুল আলামিন কেডা? তখন কয় আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম। আল্লাহ আবার কয় বান্দা ক, রহমান আবার কে? রহিম কে? কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, ইনি রহমান। তখনই আল্লাহ নিজের পরিচয় নামাজিরে দিয়া দেয়। আল্লাহ কয় খুশি হইয়া কয় বান্দা, এতক্ষণ তুই যারে আল্লাহ কইছো, এতক্ষণ তুমি যারে রব কইছো, এতক্ষণ তুমি যারে রহমান কইছো, এতক্ষণ তুমি যারে রব কইছো, আমি গোলাম সেই আল্লাহ। তখন এই নামাজি আল্লাহর পরিচয় ভাইয়া, এতক্ষণ ছিল থার্ড পার্সনে কথা, এখন আইছে ফার্স্ট পার্সনে কথা। থার্ড পার্সনে ছিল এতক্ষণ কে কে কে, তিনি তিনি তিনি, আর এখন আল্লাহ কয় আমিও তো। তখনই নামাজি কয় তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। তখনই আল্লাহর পরিচয় পাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম নামাজ এত বড় এত বড় এত বড় দৌলত, এত বড় দৌলত। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা নামাজ পড়তো না, আল্লাহর কদম দেখার পরেও তারা সিজদা দিতে পারবে না। ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, দুনিয়ায় যারা নামাজে পিঠ বাঁকা করতো না, হাসরের মাঠে আল্লাহর কদম দেখেও তারা সিজদা দিতে পারবে না। কোমর বাঁকা হবে না, পিঠ বাঁকা হবে না। এজন্য কিয়ামতের ময়দানে ওই বেনামাজি মানুষগুলা আল্লাহর কদম দেখার পরে সিজদা দিতে চাইবো, কিন্তু পিঠ তো তার বাঁকা হবে না, চোখ দিয়ে পানি ঝরবে, রক্ত ঝরবে। আল্লাহ জিগাইব বান্দা কান্দোস কেন? আল্লাহ সবাই তোমারে সিজদা দেয় কিন্তু আমি পারি না। আল্লাহ কয় কেমনে পারবে? দুনিয়াতে তুই সিজদা দিছিলি নি? দুনিয়ায় যারা আমারে সিজদা দিত আজকে তাদের পিঠ বাঁকা হইব। দুনিয়ায় যারা পিঠ বাঁকা করতো না আজকে তাদের পিঠও বাঁকা হইতো না। ওই দিন চোখের পানির বদলে রক্ত ঝরলেও কোনো লাভ হবে না। আল্লাহ তখনই কইব খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ কইব এরে ধর। আল্লাহ কই বান্দারে তোর কষ্ট লাগে, কষ্ট লাগে সিজদা দিতে পারস না। দুনিয়াতে তোর আচরণ দেখেও আমি আল্লাহর কষ্ট লাগছে। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাকে নাই, ডাকছিলাম আমি আল্লাহ, এরপরও তুই আমার ডাক শুই না, মসজিদে আসতি না। তখন তোর আচরণ দেখে আমার কুদরতি কলিজায় তখন ব্যথা লাগতো। কারণ আসমান বানাইতে আমি হাত লাগাই নাই, জমিন বানাইতে আমি আল্লাহ হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতে আমি হাত লাগাই নাই, কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, আমার এই মায়ার হাতটা তোরে বানাইতে লাগাইছি। এই হাতটা দিয়া তোরে আমি নিজে বানাইছি। এত মায়া কইরা তোরে বানাইলাম, এত মায়া এত মায়া এত মায়া কইরা তোরে বানাইলাম।
তারপরে তুই যখন আমার ডাকি মসজিদে আসতি না, তখন তোর না আসা দেখো আমার কদমে আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। তুই মসজিদের পাশ দিয়ে চইলা যাইতি, আমি তোরে পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল? আমি তোরে মায়ের পেটে খাওয়াইলাম, আমি আল্লাহ তোরে দুনিয়া আসার পর মায়ের বুকে তোর দুধ আগেই আমি ব্যবস্থা করে রাখলাম। তোরে যখন যেভাবে বড় করার, তখন তোরে যখন যে অবস্থায় তোরে বড় করার এইভাবে বড় করলাম। দাঁত ছিল না, তোরে দাঁত দিলাম। তোর হাঁটার শক্তি ছিল না, আমি আল্লাহ তোরে হাঁটার শক্তি দিলাম। হাত ছিল, ধরার শক্তি ছিল না, আমি তোরে ধরার শক্তি দিলাম। জবান ছিল, কথা বলার শক্তি ছিল না, আমি জবান দিলাম। সবকিছু আমি আল্লাহ তোরে দিলাম, টাইম টু টাইম, টাইম টু টাইম, টাইম টু টাইম। এরপর আমি ডাকলি পরে যখন তুই মসজিদে আসতি না, তখন তোর না আসা দেখো আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো, বড় ব্যথা লাগতো রে বান্দা। এখন কান্না করে লাভ নাই। আল্লাহ ফেরেশতারে কইবে, রে ধরো 70 গজ জিঞ্জির দিয়ে ওরে বাঁধো, এরপরে জাহান্নামে ওরে নিক্ষেপ করো। এজন্য বলি ভাইরা, যুবক, আজকে থেকে সবক নাও, আর জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়বো না। কারা কারাই নিয়তটা করবা, একটু দিল থেকে হাতটা উঠাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পরিশেষে এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। যে যুবকরা এত সুন্দর আয়োজন করে এলাকাবাসী সহযোগিতায়, এই যুবকদেরকে আল্লাহ যৌবনে ওলি বানান। প্রত্যেকটা যুবককে আল্লাহ উম্মতের জন্য আমি মেরাজের ব্যবস্থা করে রাখছি। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে, এই নামাজের মধ্যেই আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। তুমি যেভাবে কথা কইছো, তোমার নামাজি উম্মতের সাথে আমি আল্লাহ এইভাবে কথা বলবো। নবীজি তো বড় খুশি, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবীর জন্য নামাজ পেয়ে বড় খুশি, 50 ওয়াক্ত নামাজ পেয়ে নবী খুশি। আল্লাহর সাথে বিভিন্ন কথা হইল। বন্ধু আনছো কি দা? আল্লাহ পাক জিগাইছে, নবী উত্তর দিছে, লম্বা কিছু কথাবার্তা হইছে। দুই বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নবী আসার সময় আল্লাহ উম্মতরে কিতা দিছো, উম্মতে কেমনে কথা কইব? আল্লাহ কই, যাও যাও 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, কথা বলবে, অসুবিধা নাই। নবীজি তো মহা খুশি, চলে আসতেছেন। কিন্তু বন্ধুকে বিদায় দিতে মন চায় না। যতক্ষণ কাছে থাকে ততক্ষণ কথা বলতে মন চায়, ততক্ষণই দেখতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার আপনার নবীর বন্ধু, আমার আপনার নবীর আশিক। আর নবী যেমন আল্লাহর আশিক, আল্লাহও নবীর আশিক। যেরকম সুবহানাল্লাহ। এইবার নবী চলে আসতেছেন, আল্লাহর মনে তো ভাল লাগে না, আল্লাহ পাকের মন তো চায় না বন্ধুরে বিদায় দিত। এজন্য আল্লাহ কয়, মুসা বন্ধু জায়গা ফিরত পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, নবী গো এত খুশি কেন? কয় উম্মতের লাগি মেরাজ লই আইছি। কয় কির মেরাজ? কয় নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা নবী কয়, ইন্না লিল্লাহ, দিনে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়ব কেমনে? খাইব কখন, ঘুমাইব কখন, ব্যবসা করব কখন? হুজুরিটা আপনি ভুল করছেন, খুশির ছুটে আপনার হুশ নাই। খুশির ছুটে 50 ওয়াক্ত যে কেমনে পড়ব এই হুশ নাই, আপনি তাড়াতাড়ি গে কমাইয়া আনেন। নবী কয়, হাসুই তো, আমি তো বেশি খুশির ছুটে গে হুশ হারাই গেছি, ঠিক না রে? 50 ওয়াক্ত পড়ব কিন্তু। আল্লাহ নবী আবার গেছে, আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? নবীকে আল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত দিনও কষ্ট হইব, কমাও। আল্লাহ কয়, যাও বন্ধু 5 ওয়াক্ত কমাইলাম। কয় ওয়াক্ত কমাইছে? 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমলে রইছে কয় ওয়াক্ত?